আচ্ছা, মনে করেন যে এই গিবলি স্টাইলের ভিডিওটা আমি এই ধরনের ভিডিও বানাবো বা অন্য স্টাইল চাইলেও পারবেন। মানে Vue 3 দিয়ে যেগুলো হয় আরকি, সবগুলো বানাতে পারবেন। তো এটার জন্য স্টোরি ইঞ্জিন অ্যাপটা ওপেন করার পর যেরকম দেখতে পাবেন, তো এখানে কাস্টম স্টোরি এখানে ক্লিক করতে হবে। কাস্টম স্টোরি এখানে যে একটা নাম দিতে হবে প্রজেক্টের, যেরকম আমি একটা নাম দিলাম। আচ্ছা, নাম দেওয়ার পর এআই জেনারেটেড এটা সিলেক্ট করতে হবে। তারপর ক্রিয়েট প্রজেক্ট করলাম। আচ্ছা দেখেন, এখানে আপনার যে আগে থেকে অডিও থাকে সম্পূর্ণ ১০-১৫-১ ঘন্টার ভিডিও, অডিও যেটা সেখানে এখানে ইম্পোর্ট করতে পারবেন। এই দেখেন অডিও ইম্পোর্টের অপশন আছে। আর সরাসরি আপনি চাইলে আপনার স্ক্রিপ্টটুকু এখানে পেস্ট করতে পারবেন। তো এখন আমরা ক্লড বা ChatGPT থেকে আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে আসতে পারি। আচ্ছা দেখুন, তো এই ইউটিউবের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব, চলে যাব aistudio.google.com এ। এখানে যে পেস্ট করে বলবো যে এটার যে ভিজুয়াল স্টাইল যেটা আছে এটা আপনি রেকর্ড করে দিলে হবে, লিখে দিলেও হবে। তো আমি দেখাই। আচ্ছা, এই ভিডিওর যে ভিজুয়াল স্টাইল আছে সেই স্টাইলটা এক্সট্রাক্ট করে দাও, আর এইরকম কয়েকটা গল্পের আমাকে আইডিয়া দাও, তার টাইটেল দাও আর কি। তারপর আমি একটু স্ক্রিপ্ট জেনারেট করব ২ মিনিটের। আচ্ছা, এটা স্টপ করতে হবে। তারপরে আমি যেটা রেকর্ড করছিলাম আর কি এটা দিলাম। এই যে কয়েকটা আইডিয়া দিতেছে, মনে করেন এখান থেকে আমি একটা সিলেক্ট করব। ৩ নাম্বারটা সিলেক্ট করলাম। গো ফর 3, গিভ মি 3 মিনিট স্টোরি। এখান থেকে স্টোরিটা নেওয়ার পর আপনি ক্লড দিয়ে স্টোরি বানায় নিতে পারেন। ও আচ্ছা, এটা আমরা তো বাংলা স্টোরি দিলে ভালো হতো, তাই না? আচ্ছা যাই হোক, ইংরেজিতেই দেখ, আমি জাস্ট দেখাই আর কি। আচ্ছা, এখানে সবকিছু মিলায় ঝিলায় দিতেছে আর কি। আহ, আচ্ছা, আমরা শুধু নিব, শুধুমাত্র ন্যারেটিভ স্টোরিটুকু নিব। অনলি গিভ মি ন্যারেটিভ স্টোরি, শুধুমাত্র যে বলতেছে সেটা নিব। আপনি চাইলে এখান থেকে যে আপনার অডিও দিয়ে বানাইতে পারবেন সেটা এখন দেখাচ্ছি। আর একটা আছে অডিও ছাড়া, মানে একদম হুবহু অডিও না দিয়ে খালি ওই স্টোরি দিয়ে খালি ইমেজ তৈরি করে বা ভিডিও তৈরি করে বানায়। এখন আমরা যেটা দেখাইতেছি এটা শুধুমাত্র ওই যে অডিও দিয়ে বানাবে, ঠিক আছে? আপনার যে এইখানে যে এখানে পেস্ট করবেন, তারপর এই যে যেই টেক্সটটুকু দিলেন এই টেক্সটটুকু দিয়েই প্রথমে অডিও বানাবে, ঠিক আছে? এই অডিও দিয়েই তারপর ভিজুয়াল হবে। এই দেখেন টিটিএস অন আছে আর অফ, দুইটা মুড আছে। টিটিএস অন থাকলে এটা দিয়ে অডিও হবে, এরকম 11 লেভেলস এখানে দিলাম। আর আমরা V3 মডেলটা সিলেক্ট করলাম, আর এখানে আমার ক্লোন করা ভয়েসই আছে একটা। আপনার নিজের ভয়েস এখানে দিতে পারবেন, হ্যাঁ? নিজের ভয়েস এখানে ক্লোনে চাপ দিলে আপনার নিজের ভয়েসটা এখানে আপলোড করে নিজের ভয়েসটা ক্লোন বানায় নিতে পারেন। বাংলাতে আপনার ক্লোন হবে নিজের ভয়েসে। আচ্ছা, তারপরে এটা আমরা ইংরেজিতে যেহেতু দিচ্ছি, এটা ইংরেজিতে এখানে দেখেন অ্যাপ্রক্সিমেটলি 3 মিনিটসের মতো হবে দেখাচ্ছে। তারপর আমরা জেনারেট অডিওতে ক্লিক করব। এখানে অডিওতে ক্লিক করার পর অডিওটা জেনারেট হয়ে যাবে। জাস্ট হয়তো ২ মিনিট ১ মিনিট লাগবে। আচ্ছা, এখানে আরেকবার একটু স্পষ্টভাবে সংক্ষিপ্ত করে ভিজুয়াল স্টাইলটা আমরা লিখে নেই। আচ্ছা, এটার ভিজুয়াল স্টাইলটা জাস্ট ২-৩ লাইনে সংক্ষিপ্ত রূপে কমপ্যাক্ট আকারে দাও তো আমারে। ওই দিক দিয়ে অডিওটা জেনারেট হচ্ছে। আচ্ছা, যে এখানে গিবলি স্টাইল যে এটা প্রপারলি এখানে বলছে ফিচার হ্যান্ড ড্রন পেস্ট্রল এনিমে এস্থেটিক। আচ্ছা যাই হোক, এটাই আমরা দেই। এটা না হলে আমরা স্টাইলটা আরেকবার চেঞ্জ করে দেখব, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমাদের অডিওটা, হ্যাঁ, অডিওটা আমাদের জেনারেট হয়ে গেছে। এই অডিওটা এখানে শুনতে পাবেন। এই দেখেন ২ মিনিট ২১ সেকেন্ডের। Deep in a quiet valley, nestled against আচ্ছা, এটা আমি কমায় নিই। the edge of an ancient, on the porch, seasonal আচ্ছা, chirp of a অডিওটা আমাদের mountain. জেনারেট হয়ে গেছে। তারপরে ভিজুয়াল স্টাইলটা কিভাবে বানাবেন? এটা হচ্ছে কাস্টম স্টাইল কিভাবে দিবেন। এখানে দেখেন ইমেজ স্টাইলের মধ্যে কত কিছু আছে, যে স্টোরি বুক ইলাস্ট্রেশন, 3D পিকচার স্টাইল, তারপরে ওয়েল পেইন্টিং, এনিমে, তারপরে মিনিমালিস্টিক স্টিক ম্যান, তারপরে দেখেন ওয়াটার কালার, তারপরে দেখেন লাইন আর্ট,
2D কার্টুন, ম্যাক্রো স্টাইল। আচ্ছা, তারপরে নিচে দেখেন এই যে কাস্টম স্টাইল আছে, এখানে দিলেই হবে। এবং টেমপ্লেটের যে স্টাইল, টেমপ্লেট যতগুলো আছে হুবহু ওই টেমপ্লেটের স্টাইল এখান থেকে সিলেক্ট করলে ওইটার মতোই আসবে। ঠিক আছে? তো আমি টেমপ্লেটের স্টাইলে যাইতেছি না, দেখেন 2D কার্টুন আছে, তো ওইদিকে আমি যাইতেছি না। আমি কাস্টম স্টাইল যে কিভাবে দিবেন, এই যে কাস্টম স্টাইল এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনি যেটা কপি করে আনছেন সেই কপি করা অংশটুকু এখানে দিবেন, যে এনিমে স্টাইল যেটা ছিল আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। আপনি যদি চান যে গিবলি স্টাইল, তাহলে এখানে লিখে দিলেই হবে। এখানে আমরা যেটা পাইছি সেটা হুবহু এখানে দিলাম। এবং প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আপনি কয়টা করে ইমেজ বা ভিডিও চান, মনে করেন প্রত্যেকটা সেন্টেন্সে আমি একটা করে চাই, এই দেখেন একটা করে। আপনি চাইলে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য 2টা 3টা করে ইমেজ নিতে পারবেন। একটা সেন্টেন্স আমি চাই, প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা করে ইমেজ বা ভিডিও আর কি। বা আমি চাইলে, আচ্ছা আমি 2টা করেও দিতে পারি, চাইলে 2টা করে দিলাম। আর এখানে হচ্ছে VO3 এর জন্য যে প্রম্পটগুলো বানাবে, VO3 তে কোনো আপনি ডায়লগ চান না, VO3 এর মধ্যে আমরা কোনো ডায়লগ চাই না, যেহেতু আমরা অডিওটা আলাদা করে বানাই নিছি। VO3 এর মধ্যে কোনো ন্যারেটিভ ডায়লগ ম্যালগ আমরা চাই না। তারপর জাস্ট জেনারেটে ক্লিক করলে এই প্রম্পটগুলো তৈরি হয়ে যাবে। কিসের প্রম্পট তৈরি হবে? ভিজুয়াল প্রম্পট, মানে ইমেজের প্রম্পট এবং ভিডিও প্রম্পটগুলো তৈরি হয়ে যাবে। জাস্ট দেখেন, এটা পুরো গল্পটা অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করে তারপরে আমাদের আউটপুটটা দিবে। এই দেখেন ব্যাচে ভাগ করে করে করতেছে, যেহেতু এটা অনেক বড় হবে। ভিজুয়াল স্টাইল, তারপরে ভিডিও অ্যাকশন প্রম্পট, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো সব কিছু একবারে জেনারেট করে, সেজন্য একটু সময় লাগে আর কি। একটু না, মানে 45 থেকে 50 সেকেন্ডের মধ্যে আপনার 2 মিনিটের এটা হয়ে যাবে। দেখেন অলরেডি 5টার মধ্যে 4টা হয়ে গেছে, আর লাস্টের এটা চলতেছে এখন, লাস্টের স্টেজ চলতেছে। এটা হয়ে গেলে মনে করেন সব কিছু যেখানে চলে আসবে, যে অলরেডি চলে আসছে আগেরগুলা। টোটাল আমাদের দেখেন, টোটাল অডিও আমাদের কয়টা ছিল, হয়ে গেছে অলরেডি। টোটাল আমাদের অডিও ছিল কিন্তু 20টা, ঠিক আছে? 2টা করে হলেই 40টা সিন তৈরি হয়েছে। আচ্ছা, এখন ইমেজ ট্যাবে যাওয়ার পরে এই যে এখানে ওপেন ব্রাউজার করলে গুগল আলট্রা অ্যাকাউন্ট দিয়ে এই যে আপনার লগ ইন করা থাকতে হবে ব্রাউজারের মধ্যে। এই দেখেন আমার অলরেডি লগ ইন করা আছে আলট্রা অ্যাকাউন্ট দিয়ে। 2টা ব্রাউজার ওপেন হবে, এই যে ব্রাউজার 2টা ওপেন হয়ে গেছে। তারপরে আমরা শুধু এই যে একটা ক্লিক করলে এখানে হয়ে যাবে। তার আগে সেটিং থেকে দেখে নেবেন কাস্টম স্টাইলটা ঠিক আছে কিনা। এই দেখেন, দি স্টাইল ফিচার সামথিং। আচ্ছা, কাস্টম স্টাইলটা আমাদের ঠিক আছে। এখন 2টা অপশন আছে, একটা হচ্ছে স্টোরি বুক টাইপ, মানে একটা আছে আপনার একটা ইমেজের মধ্যেই 4টা করে ইমেজ থাকে, সেটা স্টোরি বোর্ড স্টাইল হয়, ওই সিস্টেমে করা যায়। আর একটা পুরা পুরা সিন তৈরি করবে, এটা আছে। তো আমরা স্টোরি বোর্ড স্টাইলে যদি যাই, তাহলে আবার নতুন করে আমাদের প্রম্পট জেনারেট করতে হবে, ক্লিক করলে হবে। আমি সেখানে যাচ্ছি না, জাস্ট প্রত্যেকটা সিন মানে ফুল স্ক্রিন সিন হবে সেটাই দেখাচ্ছি। এই যে এখানে একটা ক্লিক করলেই ক্যারেক্টারগুলো প্রথমে তৈরি হবে, তারপর এখানে ইমেজগুলো তৈরি হয়ে যাবে। জাস্ট ওয়েট করে দেখেন। আর একবারে আপনার 15-20টা করে ইমেজ রানিং কন্টিনিউয়াসলি চলতে থাকে, হইতে থাকে। হ্যাঁ, এই দেখেন অলরেডি 5টা জেনারেট, 4টা অলরেডি জেনারেটে চলে গেছে। এই যে 5টা জেনারেট হচ্ছে একটা না, এটা গেলে বাড়তেই থাকবে। 6টা 7টা 8টা 10টা 15টা একদিক দিয়ে জেনারেট হয়ে চলে আসতে থাকবে, আরেক দিক দিয়ে জেনারেট হইতে থাকবে। অর্থাৎ এরকম না যে 2টা করে বা 4টা করে রানিং তারপর স্টপ হয়ে গেল, এরকম না, কিন্তু চলতেই থাকবে। এই দেখেন অলরেডি 10টা ইমেজ একসাথে জেনারেট হচ্ছে, একটা অলরেডি জেনারেট হয়ে গেছে। এই দেখেন এটা অলরেডি জেনারেট হয়ে গেছে, এই যে জেনারেট হয়ে গেছে ক্যারেক্টারটা। আর ক্যারেক্টার না, শুধুমাত্র ক্যারেক্টার না, লোকেশনগুলো অটোমেটিকলি জেনারেট হবে, লোকেশনগুলো ফিক্সড রাখার জন্য। তারপরে কোনো আইটেম থাকলে কলম টলম বা যেগুলা, এগুলো ফিক্সড রাখবে, এগুলো চেঞ্জ হবে না। ঠিক আছে, এই দেখেন এই আইটেমগুলো ফিক্সড। আচ্ছা, আপনি যদি গিবলি স্টাইলটা লিখে দিতেন তাহলে ওইরকম, আরও ওইরকম গিবলি স্টাইলের মতো বানাতো। এটা এনিমে লেখা ছিল এখানে, এনিমে স্টাইল বানাই দিতেছে, ইলাস্ট্রেটিভ এনিমে স্টাইল। এই দেখেন 20টা ইমেজ একসাথে জেনারেট হচ্ছে অলরেডি। এই যে 5-6টা অলরেডি জেনারেট হয়ে গেছে, 10টা অলরেডি জেনারেট হয়ে গেছে, সবগুলো একসাথে জেনারেট হচ্ছে। দেখেন 23 নাম্বারটা রানিং, একদিক দিয়ে জেনারেট হচ্ছে, আরেক দিক দিয়ে চলে আসতেছে আর কি, ওটাও চলে আসবে।
ও আরেকটা বিষয়, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি চাইলে সোনোয়ের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সুন্দর সেটা অ্যাড করতে পারবেন। সেটা আমি দেখাই দিতেছি, এটা কোথায় করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি চাইলে ইমেজগুলা দিয়েও ভিডিও বানাইতে ফেলতে ফেলতে পারবেন। আবার এখানে ভিডিও ট্যাবে যেয়ে আমি যদি জাস্ট একটা ক্লিক করি, তাহলে ভিডিওগুলোও তৈরি হয়ে যাবে। যেখানে এক ক্লিক করলে সবগুলো ভিডিও তৈরি হবে। আবার ইমেজ চাইলে আপনি চাইলে শুধুমাত্র ইমেজ এবং যে অডিও টেক্সট যেটুকু ছিল সেটা দিয়ে বানানো যায়। দেখেন এখানে প্লে করলেই Deep in a quiet valley, nestled against the edge of an ancient forest, stood a small wooden cottage. The afternoon breeze was gentle, carrying the scent of pine and damp earth. On the porch sat Saki, her hands steady as she guided a chisel over a block of camphor wood. Clean shavings curled off the wood, settling softly around her feet in a rhythmic, peaceful routine punctuated only by the occasional chirp of a mountain bird. As she paused to brush away the dust, she felt a quiet presence watching her. Looking toward the forest edge, she saw a pair of timid, dark eyes peering through the ferns. A small stray dog, with a dusty golden coat, stood half hidden in the shadows, its ears perked in curiosity, yet ready to flee at the slightest sudden. আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি বাইরে থেকে যে ব্রাউজে ক্লিক করলে বাইরে থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করতে পারবেন, অথবা চাইলে যে ওপেন ব্যাকগ্রাউন্ড প্যানেল এখানে ক্লিক করলে এই গল্পটা অ্যানালাইসিস করে সে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে দিবে। এই গল্পটা অ্যানালাইসিস করতেছে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলে, দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রম্পট তৈরি করে দিচ্ছে। এখানে একটা ক্লিক করলে দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হয়ে যাবে। সেখান থেকে আপনি যে কোনো একটা পিক করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হচ্ছে হোক। আমি দেখাচ্ছি যে ইমেজগুলো কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, 40টা থেকে 40টাই তৈরি হয়ে গেছে। কোনো কারণে কোনো ইমেজ যদি চেঞ্জ হয়, তাহলে আপনি এখানে প্রম্পট আবার রিজেনারেট করে নতুন করে আবার রিজেনারেট করে দিতে পারবেন। ইমেজ ভিডিও দুইটাই এই দেখেন খুব পারফেক্ট হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এটা দিয়ে শুধু ইমেজ দিয়ে না, আমরা ভিডিও তৈরি করবো এটা থেকে। তাহলে একটা ক্লিক করলে এখানে দেখেন সবগুলো ভিডিও তৈরি হয়ে যাবে। আচ্ছা, এদিকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হচ্ছিল, যে এখানে লগে দেখতে পাবেন নিচে লগ আছে কি হচ্ছে না হচ্ছে, এই দেখেন। আচ্ছা, এখানে ক্লিক করলেও দেখা যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখেন এখনো সার্ভারে রান করতেছে। যখন তৈরি হয়ে যাবে এখানে অটো চলে আসবে। এই দেখেন ভিডিওগুলো যখন সার্ভারে জেনারেট হইতে থাকবে, দেখেন পুলিং পুলিং লেখা চলে আসবে। একবারে 20টা 30টা 40টা সমানে জেনারেট হবে, কোনো ওয়েটিং টাইম নাই। আপনার 50টা ভিডিও জেনারেট হইতে বড় জোর 5 মিনিট সময় লাগবে, এত দ্রুত হয়। এই দেখেন এখানে 23টা, কতটা কয় নাম্বার পর্যন্ত গেল, 18, 19, 20, মানে 20টা ভিডিও একবারে জেনারেট হচ্ছে এখন। আর যখন এই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এই দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এই যে ক্লিক করলে আমরা দেখতে পাবো। আচ্ছা, শুধুমাত্র এটা না, তারপরে এখানে আছে 4 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড, 4 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড, এই ভেরিয়েশনে আপনি এখানে সিলেক্ট করে ক্লিক করুন। তারপরে শুধুমাত্র এইটুকু না, ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও আছে, দেখছেন ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও আছে। আপনি যখন স্টোরি বোর্ড স্টাইলে বানাবেন তখন এখানে ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও সিলেক্ট করে দিতে হয়। আর আপনি যদি ক্রেডিট ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব, যে জেমিনি, অমনি ফ্ল্যাশ, কোয়ালিটি ফাস্ট, এগুলোর জন্য ক্রেডিট আপনার কিনে ওই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। আর আমি যেটা দিতেছি যে $25 শুধু লোয়ার প্রায়োরিটি দিয়ে আনলিমিটেড, শুধুমাত্র এটা দিয়েই হয়, ভালোই হয়, কোনো ক্রেডিট মেডিট লাগে না। লোয়ার প্রায়োরিটির যে মডেলটা আছে এটা দিয়ে খুব ভালো ভিডিওই হয়। এই যে দেখেন কোয়ালিটি কিন্তু খুব ভালো, কোয়ালিটি খুবই ভালো। এগুলো দিয়ে মানুষ বানায়, লোয়ার প্রায়োরিটি দিয়ে মূলত তৈরি করে লং স্টোরিগুলো। আচ্ছা, এখন ভিডিও যখন চলে আসছে, তো ভিডিওটা কেমন হয় যে এখানে নিলে আপনাদের দেখাই, প্লে করলে কেমন লাগে। আমি ভিডিওর সাউন্ড এখানে কন্ট্রোল করতে পারবো, যেহেতু আমরা বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। আচ্ছা, তবু আমরা ভিডিওর সাউন্ডটা একটু রেখে দেই, জাস্ট শোনানোর জন্য আপনাদের কেমন হয়। Deep in a quiet valley, nestled against the edge of an ancient forest, stood a small wooden cottage. The afternoon breeze আচ্ছা, was এখানে সিন চেঞ্জ gentle, হচ্ছে, তো carrying the এই জন্য scent একটা of একটা করে pine বাড়ি and damp মারতেছে earth. সিন চেঞ্জ হওয়ার সময়। On the porch, অর্থাৎ আপনি এক্সপোর্ট করার পরে কিন্তু এই সমস্যা থাকবে না, আমি আপনাকে এক্সপোর্ট করেও দেখাবো, একদম স্মুথলি হবে। যেহেতু এটা জাস্ট প্রিভিউ করার জন্য দিছি, না এক্সপোর্ট করার আগেই দেখার জন্য কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমরা দেখি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কি এখনো তৈরি হচ্ছে কিনা। এটা এখনো সার্ভারে এটা এখনো করতেছে। এই যে দেখেন ডাউনলোডিং, মানে ডাউনলোড হচ্ছে, অলরেডি সার্ভারে তৈরি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই যে দেখেন দুইটা ডাউনলোড হয়ে গেছে। এখন কোনটা ভালো লাগে আমরা প্লে করে শুনবো।
সিনেমাটা খুবই রিল্যাক্সিং মনে হচ্ছে আমার কাছে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কিন্তু ওইটা থাকলো, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড আমরা 20% রেখে দিলাম। ঠিক আছে, তো এখন এটা আমরা এক্সপোর্ট করে দেই। যদি আমাদের ভিডিওগুলো অলরেডি কমপ্লিট হয়ে থাকে ডাউনলোড, তাহলে আমরা এক্সপোর্ট করে দেখতে পারি। আমি একটু দেখি যে ভিডিওগুলোর কোয়ালিটি কি, কয়টা ডাউনলোড হলো। ভিডিওগুলো অলরেডি 27টা ডাউনলোড হয়ে গেছে, আর 13টা রানিং। এটা অলরেডি পোলিংয়ে আছে, ডাউনলোড হয়ে যাবে 1-2 মিনিটের মধ্যেই। অলরেডি 32টা ডাউনলোড হয়ে গেছে 40টার মধ্যে। আমি মনে করি আর 30-40 সেকেন্ড অপেক্ষা করি, তারপর একবার এক্সপোর্ট করি ভিডিও সহ। এই দেখেন আমাদের সবগুলো ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই দেখেন কি কি রাখবো। আমরা রাখবো এই যে টিটিএস, যেটা রাখবো ফিলার মিউজিক, মানে টিটিএস এর মাঝখানে কিন্তু কেটে দেয়, তাই না? একটা সেন্টেন্স হওয়ার পরে একটু 1 সেকেন্ড একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটুকু যদি আপনি রাখতে চান ন্যাচারাল ফ্লুয়েন্সির জন্য, এটা রেখে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন, ব্যাস। আর আপনি চাইলে এসএফএক্স সাউন্ড আলাদা করেও জেনারেট করা যায়। ভিডিও স্পিড আমরা 1 রাখলাম, ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা রাখলাম। আর এখান থেকে চাইলে আপনি যে টিটিএস লেভেলের যে ট্রান্সক্রিপশন, সেটা এখানে রাখতে পারবেন, যে ট্রান্সক্রিপশন অন করা আছে, এবং লোগো রাখতে পারবেন, এই যে এখানে আপনি লোগো আপনার দিতে পারবেন, এই যে আমার লোগো এটা এখানে রেখে দিছি। আচ্ছা, এখন শুধু আমাদের এক্সপোর্ট করার পালা। এই যে এইখানে নিচে দেখেন স্টার্ট রিজুম বাটন আছে, যে এখানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। সবকিছু ঠিক আছে। এখানে এই যে ভিডিও সিলেক্ট করে, এখানে শুধু ইমেজ দিয়ে এক্সপোর্ট করতে পারবেন। আমরা ভিডিও দিলাম, জাস্ট এখানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। আর এক্সপোর্ট কিভাবে হচ্ছে, যে নিচে যেখানে ক্লিক করলে দেখতে পাবেন লগস, দেখতে পাবেন যে কত মিনিট এক্সপোর্ট হচ্ছে, মানে কয় নাম্বার পার্ট। এই দেখেন আমরা টোটাল আমাদের ক্লিপ ছিল কয়টা, 40টা না? এই দেখেন 2/40 এখানে দেখাচ্ছে, কিন্তু কয়টা প্রসেস হচ্ছে এখানে দেখতে পাবেন। আর কন্ট্রোল দিয়ে প্লাস বাটন চাপলে এটা ছোট বড় হবে স্ক্রিনটা, এই যে। আচ্ছা, আউটপুট হওয়ার পরে এই যে এরকম ভাসবে। আপনি চাইলে যে এখানে ক্লিক করলে, যে এখানে ক্লিক করে আউটপুট ফোল্ডার চেঞ্জ করতে পারেন। ওপেনে ক্লিক করলে যে এখানে চলে আসবে। তারপর আচ্ছা, এখানে আপনি চাইলে এসএফএক্স, যে 11 ল্যাবস এসএফএক্স, এগুলো জেনারেট করতে পারবেন। যে এখানে একটা ক্লিক করলেই এসএফএক্স গুলো জেনারেট হবে, মানে বিভিন্ন দরজা খোলার সাউন্ড, গ্লাস ভাঙার সাউন্ড, বা এই ধরনের, বা পাখি ডাকার সাউন্ড, এগুলো যেগুলো আছে সেগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। এখানে জেনারেট হয়ে গেছে, এগুলো আমরা প্লে করে শুনতে পারবো। একটা বাতাসের একটা সাউন্ড আর কি এখানে। আচ্ছা, তারপর দেখেন যে এখানে এটা দরজা খোলার একটা সাউন্ড, এটা সিন অনুযায়ী আর কি, যেখানে যে সাউন্ড প্রয়োজন। এই বাতাসের একটা সাউন্ড। তারপরে এই যে এখানে দেখেন এটাও বাতাসের একটা সাউন্ড। তো এই সাউন্ডগুলো দিলে কি হবে, ভিডিওগুলো আরো অনেক দেখতে সুন্দর লাগবে, বা শুনতেও ভালো লাগবে। আচ্ছা, এই সাউন্ডগুলো ওই যে অটো জেনারেট হয়ে যাবে, এখানে ক্লিক করলেই জেনারেট হচ্ছে। তো এটা জেনারেট হতে থাকুক। আর তারপরে ফাইনাল এক্সপোর্টটা কেমন হবে, ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, এক্সপোর্ট করার সময় যে এখানে আমি ভিডিওটার সাউন্ডটা আমরা মিউট করে দিলাম, আনচেক করে দিলাম, কারণ ভিডিওর যেহেতু স্পিড বাইরে যাবে, কারণ একটা সেন্টেন্সে যখন আমি 2টা সিন রাখছি, স্পিড বাইরে যাবে, কিন্তু সেহেতু ভিডিওর স্পিড কিন্তু ম্যাচ করবে না, মানে ভিডিওর যে অডিওটা সেটার কিন্তু ম্যাচ করবে না প্রপারলি। এই জন্য ভিডিওর মধ্যে যে অডিওটা ছিল সেটা মিউট করে দিলাম। আমরা লাগবে এসএফএক্স এর সাউন্ডটা অন করে রাখলাম, এটা একটু বাড়ায় দিতে পারি 70-80। আর আমরা যে মেইন যে অডিওটা সেটা রাখবো, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা রাখবো, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে রেখে দিচ্ছি 35%। তো এইখানে আমরা স্টার্ট ওভার দিব, আগে যদি হয়ে থাকে সেটা ডিলিট হয়ে নতুন করে আবার হবে, তাহলেই এক্সপোর্ট হয়ে যাবে। Deep in a quiet valley, nestled against the edge of an ancient forest, stood a small wooden cottage. The afternoon breeze was gentle, carrying the scent of pine and damp earth. On the porch sat Saki, her hands steady as she guided a chisel over a block of camphor wood. Clean shavings curled off the wood, settling softly around her feet in a rhythmic, peaceful routine punctuated only by the occasional chirp of a mountain bird. As she paused to brush away the dust, she felt a quiet presence watching her. Looking toward the forest edge, she saw a pair of timid, dark eyes peering through the ferns. A small stray dog with a dusty golden coat stood half hidden in the shadows, its ears perked in curiosity, yet ready to flee at the slightest sudden movement. Saki did not stir.
She simply offered a quiet smile, lowered her gaze, and resumed her carving with slow, deliberate motions to show she meant no harm. After some time, Saki rose and went inside her kitchen. She returned with a small wooden dish holding a warm, steamed sweet potato. Moving with care, she placed the dish at the edge of the porch, near the garden path. She then sat back down and continued her work, giving the visitor plenty of space. The dog's nose twitched, catching the sweet scent on the breeze. Step by step, pausing frequently to watch Saki, the animal crept out of the shadows. It reached the porch, quickly snatched the offering, and retreated under the shade of a nearby maple tree to eat, its eyes never leaving her.